মন্ত্রী টিঙ্কু রায়ের উপস্থিতিতে ওয়াকফ সংশোধনী জনজাগরণ অভিযান উপলক্ষে বিজেপি সংখ্যালঘু মোর্চা চণ্ডীপুর মণ্ডলের উদ্যোগে শনিবার বিকেলে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কৈলাসহরের শ্রীরামপুর এলাকায় অবস্থিত বিবেকানন্দ হলঘরে এই বৈঠকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও উপস্থিত ছিলেন চণ্ডীপুর সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি জমির আলী, বিজেপি ঊনকোটি জেলা কমিটির সভাপতি বিমল কর, বিজেপি চণ্ডীপুর মণ্ডলের সভাপতি পিন্টু ঘোষ, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান চম্পা দাস পাল সহ আরও অন্যান্য নেতৃত্বরা। বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি জমির আলী। বৈঠকে মন্ত্রী টিঙ্কু রায় ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আলোচনা করতে গিয়ে কংগ্রেস এবং সিপিআইএম এই দুই দলকে তীব্র আক্রমণ করে বক্তব্য রাখেন। দেশ স্বাধীনের পর থেকে সংখ্যালঘু মুসলিমকে এই দুই দল ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। এরা চায় না মুসলিমদের প্রকৃত উন্নয়ন হোক। এরা মুসলমানদের জন্য মায়া কান্না করে, সংখ্যালঘুদের পড়াশোনা কিংবা অর্থনৈতিকভাবে সচল করার জন্য এরা কিছুই করেনি। আর যদি করেই থাকতো তাহলে সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে মেয়েদের মধ্যে কয়জন ডিএম, এসপি, বিডিও, ওসি অফিসার হয়েছে? এরা ভাবে সংখ্যালঘুরা পড়াশোনা করলে কিংবা অর্থনৈতিকভাবে সচল হয়ে গেলে ভালো মন্দ বুঝে যাবে এবং তাদের ভোট ব্যাংক নষ্ট হয়ে যাবে। কংগ্রেস এবং সিপিআইএমকে মানুষ এখন ভালো পায় না এবং পছন্দ করে না, এটা তারা বুঝে নিয়েছে। তাই ওরা ওয়াকফ নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে। ওয়াকফ সংশোধনী বিলকে এরা হাতিয়ার বানানোর চেষ্টা করছে। কংগ্রেস, সিপিআইএম এই দুই দলের প্ররোচনায় পা না দেওয়ার জন্য আহ্বান রাখেন মন্ত্রী টিঙ্কু রায়। কংগ্রেস এবং সিপিএম মুসলমানদের ভালো করতো। ধরেন আপনারা যারা আছেন, আমরা মুসলিম বললি বা আপনারা যদি ভালো করতো, তাহলে যদি ইট সোলিং রাস্তা থাকতো, বাড়ি যদি বিল্ডিং থাকতো, আপনার টয়লেট যদি করে দিত, এরকম না তো যে আমরা আওয়ার পরে বিমল কাকু এবং পিন্টু ঘোষ গাড়ি নিয়ে গেছে আর গিয়া সব ইট বালু তুললে আছে। আপনারা হয়েছে এরকম? আমরা 5 বছর 2018 পর থেকে এরকম কেউ একজন মুসলমান ভাই বুঝতে পারবেন যে আমরা আওয়ার পরে, গভর্নমেন্ট আওয়ার পরে আমরা গাড়ি পাঠাইছি আপনাদের উত্তরাঞ্চলে, গাড়ি গেছে আর সবের বাড়ির বিল্ডিং খুল্লা নিয়ে আইছে। আইছে নি? আইছে না। তারা বিল্ডিং করছে না আপনার লেগে, আপনার লেগে বাড়িঘর করেনি, শৌচালয় দেয়নি, জলের ব্যবস্থা দেয়নি, ইলেকট্রিসিটি দেয়নি। এই জন্য আপনারা গরিব রয়েছেন। আজকে ভারতীয় জনতা পার্টি আপনাদের ঘর দিয়েছে, প্রধানমন্ত্রী আবাস দিয়েছে নরেন্দ্র মোদী, আজকে আপনাদের জলের ব্যবস্থা দিয়েছে, শৌচালয় দিয়েছে। কংগ্রেস সিপিএম দেয়নি। কংগ্রেস সিপিএম চাইছে আপনারা যত গরিব থাকবেন তত তাদের পিছনে ওই ঝান্ডা নিয়ে বাইরিবেন। এটা হচ্ছে তাদের রাজনৈতিক ষড়যন্ত্র। আপনারা বলুন না, এখানে এই কৈলাসহরে বা চণ্ডীপুর বিধানসভায়, এখানে আমি দূরের সারা দেশের কথা বলতে চাই না, শুধু কৈলাসহর এবং চণ্ডীপুর, আমরা এখানে তো মাত্র ক বছর, এই 2 বছর চণ্ডীপুরে আমরা জিতলাম। এর আগে তো সিপিএম ছিল, আর কৈলাসহর তো বরাবরই কংগ্রেস সিপিএম এর দখলে আছে। তাহলে যদি কৈলাসহর কংগ্রেস সিপিএম এর দখলে থাকে আর তারা যদি মুসলমান হিতৈষী হয়, মুসলমানের ভালোকারী, তারা চিন্তাকারী হয়, তাহলে কেন টিলাবাজার এলাকাতে গরিব মুসলমান থাকবো? কেন টিলাবাজার থেকে হেডমাস্টার বাইরে হয় না মুসলমানের মধ্যে থেকে? কেন টিলাবাজার থেকে ওসি বাইরে হয় না পুলিশের? কেন বিডিও বাইরে হয় না? কেন সেখান থেকে একজন আইএস অফিসার উঠায় না? কেন এখান থেকে একজন বড় শিক্ষিত মানুষ বাইরে যেতে পারতেছে না? কেন? আমরা তো এখানে তো বিজেপি আটকায়নি। তোমরা যারা কংগ্রেস সিপিএম করো, তুমি মধ্যজমান যদি আজকে মুসলমানের হিতৈষী, তুমিই তো রাজনীতি করতেছো সিপিএম এর লোকে থাকা। তুমি বিরোজিত বাবু যারা করতেছো, তোমরা করোনি কেন? সেখানকার ছেলে মেয়েদেরকে চাকরি দাওনি কেন? আজকে ত্রিপুরা রাজ্যের রাজ্য সরকারের অধীনে কজন মুসলমান কর্মচারী আছে? কত পার্সেন্ট সরকারি চাকরি করে? কত পার্সেন্ট শিক্ষিত ছেলে মেয়ে আছে? কেন নেই? আমরা তো বিজেপি তো আটকায়নি। বিজেপি তো মাত্র 7 বছর। বাকি দিন তোমরা কি করছিলে? তোমরা তো 45 বছর ক্ষমতায় ছিলে। তোমরা চাওনি মুসলমানরা শিক্ষিত হোক। শুধু মুসলমান নয়, চা বাগানের মানুষ, গরিব দুস্থ মানুষ কারণে আত্মনির্ভর হোক, কেউ নিজের পায়ে দাঁড়াক, কেউ স্বাবলম্বী হোক, এটা মূলত তারা চায়নি। ওয়াকফ বিল এগুলো কিছু না, এগুলো শুধুমাত্র একটা রাজনৈতিক হাতিয়ার। এরা চায় যে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা, মানুষের মধ্যে দূরত্ব তৈরি করা, মানুষের মধ্যে ডিভাইড করা, নিজের ক্ষমতায় কিভাবে ধরে রাখা। দেখছেন পঞ্চায়েত ইলেকশনের আগে কংগ্রেস সিপিএম ভাই ভাই একসঙ্গে এক থালাতে বদরুজ্জামান আর আমাদের কি বলে বিশ্বরূপ গোস্বামী চা সিঙ্গারা বইয়া খাইছেন এখানে বাজারে, গলাগলি করে হাঁটছেন। এখন যেই ক্ষমতা আইসা হাতে, এখন আবার একজন গালি দিতেছেন। দেন না এখন গালি? শুনেন তো, বদরুজ্জামান কংগ্রেস অফিসে বইয়া সিপিএম রে গালি দেয়, আর সিপিএম এর নেতারা আবার বদরুজ্জামানের গালি দেয়। আর যখন ইলেকশন আইয়ে তখন একসঙ্গে বইয়েই চা সিঙ্গারা খাওয়া, গলাগলি করে হাঁটা রাস্তার মধ্যে। এগুলো তাদের রাজনৈতিক ষড়যন্ত্র, এগুলি রাজনৈতিক তাদের একটা স্ট্র্যাটেজি। এগুলো আমাদের বুঝতে হইব, আমাদের গরিব মানুষ যারা আছে।